কারফিউ জারির পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কারফিউর কারণে গোপালগঞ্জের রাস্তাঘাট একেবারেই ফাঁকা। সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে গোপালগঞ্জের সাথে দূরপাল্লার যান চলাচল। দিনমজুর বা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। তবে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল কিছুটা স্বাভাবিক। এছাড়া রাস্তাঘাটে আর কোনো যানবাহন দেখা যাচ্ছে না। এদিকে বুধবার এনসিপি সমাবেশে হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে সেনাবাহিনী, বিজেপি ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে গোপালগঞ্জে আজকের এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে বুধবার এনসিপি নেতা কর্মীদের উপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। আমরা মাঠে রয়েছি এবং দেখতে পাচ্ছি যে জনগণের যে চলাফেরা, এটা গতি খুবই স্বাভাবিক, খুবই নিয়মের বাইরে। আগে যেভাবে চলতো এখন খুবই সংকীর্ণ। প্রয়োজনের বাইরে কেউ প্রয়োজনের তাগিদ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু যানবাহন, রিক্সা, ভ্যান ইত্যাদি চলাচল শুরু করেছে। সকালে যেটি আমরা দেখেছিলাম একেবারে জনশূন্য ছিল, এখন কিন্তু পরিবেশটা অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে এবং টহলে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। আমরা ইতোমধ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখে আসছি যে গতকালকে গুলিবিদ্ধ যারা আহত ছিলেন, ভর্তি হয়েছেন হাসপাতালের সূত্র মতে তারা হচ্ছে যে 18 জন, কিন্তু এখন কাউকেই দেখা যাচ্ছে না। অনেকে বেড ছেড়ে চলে গেছেন, অনেকে আবার রয়েছেন। আমরা একজনকে দেখতে পেয়েছি যে অপারেশন থিয়েটারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আজকে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন পয়েন্টে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়েছে। এটা হচ্ছে শহরের বাহিরে বাইপাস সড়ক সহ বিশ্ব রোডের বিভিন্ন স্পটে গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল আজকের পরিস্থিতি। দর্শক, আমাদের সাথেই থাকুন। এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ। খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে সেখানে সমাবেশে যোগ দেবেন তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে এনসিপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু হবে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হবে এটি। সেখানে পদসভায় বক্তব্য রাখবেন এনসিপির নেতারা। এরপর জেলা দলীয় কার্যালয় উদ্বোধন করবেন তারা। গতকাল গোপালগঞ্জের হামলার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফরিদপুর প্রশাসন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে রাজবাড়ীর মুক্তিযোদ্ধা চত্বরে এনসিপির পদযাত্রা সমাবেশ উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুরে সমাবেশের শেষে রাজবাড়ীতে সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দর্শক, ফরিদপুর এনসিপির সমাবেশের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। আজকে এই পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। এনসিপির স্থানীয় যারা নেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সার্কিট হাউস থেকে যে পদযাত্রাটি শুরু হবে সেই পদযাত্রাটি জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হবে। সেখানে তারা সংক্ষিপ্ত পথসভা করবেন। পথসভা করার পরে কিন্তু তারা তাদের দলীয় যে কার্যালয় আছে সেটি উদ্বোধন করার কথা রয়েছে। এরপরে কিন্তু তারা ফরিদপুর থেকে রাজবাড়ী ফিরে যাবেন। তো এই ছিল ফরিদপুর থেকে এনসিপির পদযাত্রার আমার কাছে সর্বশেষ খবর।
বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল শুনানির এখন বিরতি চলছে। কিছুক্ষণ পর আবার শুনানি শুরু হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে পেপার বুক থেকে পাঠ করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত আছেন। এর আগে গত ১৫ জুলাই ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ। ১৯৭১ সালের পরাজিত শক্তিকে পুনর্বাসন করতে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ সহ সকল শহীদের স্মরণে ছাত্রদলের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যাদের অতীতে দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদকে রুখবার সক্ষমতা রাখে না, তারাই একত্রিত হয়ে তারেক রহমানের পথকে রুদ্ধ করতে চায় বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি। সকল অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। আহ্বান জানাচ্ছি এই ৭১ সালের এই ঘাতক রাজাকারদের বলয় থেকে বের হয়ে